হরে কৃষ্ণ। প্রিয় সনাতন ধর্মীয় দাদা ও মায়েরা, আশা করি আপনারা পরম দয়ালের আশীর্বাদে সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। শুরু হয়ে গেছে পৌষ মাস। এই পৌষ মাসে অশুভ শক্তি যেন সংসারে আসতে না পারে এ বিষয়ে ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে বলি, আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাই আর দেরি না করে মূল আলোচনা শুরু করছি। শুরু হচ্ছে পৌষ মাস। সব অশুভ শক্তিকে হঠাতে এক মাস ভুলেও এই 5টি কাজ করবেন না। পৌষ মাস শুরু হয়ে গেছে, মনে করা হয় এদিন থেকে সব শুভ কাজ করা নিষিদ্ধ। বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন সব শুভ কাজই বন্ধ রাখা হয়, এটাই নিয়ম। তবে এই পৌষ মাস শেষ হতে হতেই নতুন বছর শুরু হয়ে যায়। চলবে 7 জানুয়ারি পর্যন্ত। হিন্দু ক্যালেন্ডার অনুসারে চলতি বছরের 16 ডিসেম্বর থেকে শুরু হয়েছে খরমাস। তবে বাংলা ক্যালেন্ডার অনুসারে রবিবারই পালিত হচ্ছে অগ্রহায়ণের শেষ তারিখ। আগ্রাণ সংক্রান্তি থেকেই পৌষ মাস শুরু হতে চলেছে। বাংলা পঞ্জিকা মতে পৌষ মাস শুরু হচ্ছে 18 ডিসেম্বর থেকে। মনে করা হয় এদিন থেকে সব শুভ কাজ করা নিষিদ্ধ। বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন সব শুভ কাজই বন্ধ রাখা হয়, এটাই নিয়ম। তবে এই পৌষ মাস শেষ হতে হতেই নতুন বছর শুরু হয়ে যায়। চলবে 17 জানুয়ারি পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র মতে যখন সূর্য দেবতা তার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করেন, সেই সময়কে ধনু সংক্রান্তি বলা হয়। ধনু সংক্রান্তি থেকে খরমাস শুরু হয়, যা বাংলা ক্যালেন্ডার মতে শুরু হচ্ছে পৌষ মাস। এই পুরো সময়ে সূর্যের গতি হ্রাস পায়। এই সময়কালে বৃহস্পতি গ্রহের প্রভাবও যথেষ্ট হ্রাস পায়। যখন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তি পালিত হয়। পৌষ মাসে কি করা উচিত নয়? 1. পৌষ মাসের সময় কোনো নতুন কাজ বা ব্যবসা শুরু করবেন না। কোনো নতুন চুক্তিও করবেন না। গোটা মাস কোনো রকম অর্থ বিনিয়োগের জন্য উপযুক্ত নয়। লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে তাতে। নতুন জমি, বাড়ি, গাড়ি, সোনারূপো, রত্ন, জামাকাপড় ইত্যাদি কেনাও উচিত নয়। 2. এনগেজমেন্ট, বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, বাড়ি কেনা, উপনয়নের মতো কোনো শুভ কাজই করা উচিত নয়। যারা নিয়মের বিরুদ্ধে বিয়ে করেন তাদের দাম্পত্য জীবনে ঘনিয়ে আসতে পারে নানাবিধ সমস্যা। বৈবাহিক জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বৈবাহিক জীবন সুখী রাখতে 1 মাস অপেক্ষা করে বিয়ে করাই ভালো। 3. খরমাসের সময় অনেকেই বাড়ির মেয়েদের বাড়ির বাইরে বের করেন না। শাস্ত্র অনুসারে সব দিক ভালো রাখতে পৌষ মাসের শুরু হওয়ার আগে বা শেষ হওয়ার পরেই মেয়েরা বাড়ির বাইরে যাওয়া উচিত। 4. এই সময় দেবতাদের কখনো অসম্মান করবেন না, তা না হলে সমস্যার সম্মুখীন হতে হবে। কোনো দুঃস্থকে অশ্রদ্ধা বা অপমান করে মুখের উপর দরজা দিয়ে দেবেন না, তাতে পরিবারের জন্য শুভ নয়। 5. পৌষ মাসের গোটা 1 মাস তামসিক খাবার খাওয়া নিষিদ্ধ। এই সময় রসুন, পেঁয়াজ, মদ, মাংস ও মাছ ইত্যাদি খাওয়া উচিত নয়। পৌষ মাসে কি করবেন? 1. পুণ্য অর্জনের জন্য এই মাসে বিশেষ কিছু মন্ত্র জপ করা উচিত। রীতি মেনে পুজো করা উচিত এই সময়। তাতে সব কাজে বাধা কেটে সাফল্য আসতে পারে আপনার জীবনে। 2. এই সময় প্রতিদিন সূর্য দেবতার পুজো করতে পারেন। সূর্যোদয়ের সময় জল দিয়ে অর্ঘ্য নিবেদন করার পাশাপাশি সূর্যমন্ত্র জপ করুন। 3. শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুরও আরাধনা করা উচিত। তাতে সমস্যা, কষ্ট, দুঃখ এবং বেদনা হ্রাস পেতে পারে। মনের ইচ্ছা পূরণ হবে। 4. এই সময়ে বৃহস্পতি গ্রহের প্রভাবও কম পড়ে, তাই বৃহস্পতিরও পুজো করা উচিত। তাতে সাফল্য আপনার নিশ্চিত হতে পারে। 5. তুলসী পুজো করা উচিত এই সময়। রোজ সন্ধ্যায় একটি প্রদীপও জ্বালানো উচিত। ঘরে সুখ শান্তি বিরাজ করবে তাতে। 6. বিছানায় ঘুমনোর পরিবর্তে মেঝেতে বিছানা বিছিয়ে ঘুমনো উচিত। শুধু তাই নয়, এই মাস জুড়ে থালা বা প্লেটে খাবার খাওয়া শুভ বলে মনে করা হয়। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও সকলের মঙ্গলময় জীবনের কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। হরে কৃষ্ণ।